ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। এই বিষয়ে জানাতে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন ফজলে আদিত্য। আদিত্য, প্রতীক নিতে প্রার্থীরা কি এসে পৌঁছেছেন? বিস্তারিত জানাবেন, এ ব্যাপারে আপনার কাছে কি কি তথ্য আছে? আপনি যেমনটা বলছিলেন যে প্রতীক বরাদ্দের যে ব্যাপারটা সেটির জন্য কিন্তু যে প্রার্থীরা তারা কিন্তু সকাল থেকে অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু তাদের যে প্রতীক বরাদ্দের কার্যক্রম এবং রিটার্নিং কর্মকর্তা ঢাকার 13টি আসনের কিন্তু রিটার্নিং যে কার্যালয় অফিস রয়েছে সেগুনবাগিচা, সেখানে কিন্তু তারা এসে পৌঁছেছেন। ইতিমধ্যে ঢাকা 4, 5, 6 আসনের যারা মনোনীত প্রার্থীরা রয়েছে তারা তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে এবং পাশাপাশি যারা দলীয় প্রতীকে নির্বাচন করছেন তারাও কিন্তু তারা একের পর এক আসেন। আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করছি। এখানে একজন জামাতের প্রার্থী রয়েছেন ঢাকা 7-এর, তার সাথে সরাসরি যুক্ত হয়ে তার যে ব্যক্ততা সেটি আমরা জানার চেষ্টা করছি। আমি ঢাকা 7 আসন থেকে মনোনয়ন পেয়েছি এবং আজকে প্রতীক পেলাম এই মাত্র বাংলাদেশ জামাত ইসলাম থেকে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার প্রতিক্রিয়া ভালোই, কারণ সবকিছু সুন্দরভাবে হয়েছে আমার ব্যাপারটা অন্তত। কিন্তু ওভারঅল যদি আমরা বিষয়গুলি চিন্তা করি, আমাদের কিন্তু সন্দেহের জায়গাটা কিন্তু এখনো থেকে গেছে। কারণ আমরা নির্বাচন কমিশন কর্তৃক যে নমিনেশন বাছাই পর্বে যেটা দেখেছি, একটা দলের পক্ষে একটা নমিনেশন পেপারও বাতিল হয় নাই, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। আর অন্য অন্য দলের পক্ষে মানে পাইকারি হারে বাতিল হয়েছে। আবার অনেকগুলি নমিনেশন ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও অ্যাপ্রুভ করা হয়েছে। এটা কোন আইনে হয়েছে, কোন কারণে হয়েছে, কার তকবিরে হয়েছে, এটা নির্বাচন কমিশনার থেকে ব্যাখ্যা দিতে হবে। তা না হলে আমরা তাদেরকে নিরপেক্ষ মনে করব না। আর প্রশাসনের ব্যাপারেও আমাদের অনেক সন্দেহ আছে। বিভিন্ন রকমের আপনার পার্সেলটি শুরু হয়ে গেছে, কোনো রকম আপনার আইন কানুন মানা হচ্ছে না, কিন্তু তাদেরকে কোনো কিছু বলে না। কিন্তু যত রকমের টর্চার আমাদের উপরে, 19 থেকে 20 হইলে সাথে সাথে এসে আপনার আমাদেরকে চার্জ করা হয়। এগুলি আমরা নিরপেক্ষতা দেখি না, নিরপেক্ষতার নমুনা না এগুলি। কাজে কাজে আমরা আশা করব যা হয়েছে সেটা আমরা ভুলে যাব, কিন্তু আগামী নির্বাচন আজকের থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়াটা শুরু হচ্ছে, এখন থেকে যাতে আল্লাহর রস্তে আপনারা নিরপেক্ষ অবস্থান নেন, নিরপেক্ষতা বজায় রাখেন।